আমার রাসূলকে সবার চাইতে মর্যাদা বেশি দান করেছেন। দুনিয়াতে আল্লাহ যত মানুষ প্রেরণ করেছেন, আমার রাসূলের মর্যাদা দুনিয়ার সব চাইতে বেশি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানুষদের জন্য দুইটা জিনিস রহমত হিসাবে প্রেরণ করেছেন। এর মধ্যে একটা হলো কোরআন মাজিদ, আর একটা হলো রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই সময়ে বহু নবী দুনিয়াতে আসছে, কিন্তু আলাদা আলাদা এরিয়ার নবী তারা। যেমন মুসা আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, দুইজন কিন্তু একই সময়কার নবী, কিন্তু মুসা ছিলেন মিশরের নবী আর শুআয়ব আলাইহিস সালাম তিনি ছিলেন মাদায়েনের নবী। এভাবে এক একজন নবী এক একটা এলাকার নবী, পুরো বিশ্বের নবী ছিলেন না। এই কারণেই ইউনূস আলাইহিস সালাম কওমের লোকেদেরকে দাওয়াত দিতে গিয়া লোকেরা দাওয়াত কবুল করে না, অপারগ হয়ে তিনি নিজের এলাকা ছেড়ে যখন চলে যাচ্ছিলেন, যাওয়ার সময় তিনি নদী পার হয়ে সমুদ্র পার হয়ে অন্য এলাকায় চলে যাবেন, কিন্তু আল্লাহ কিন্তু অন্য এলাকায় যেতে দিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস নবীকে সমুদ্রের মধ্যে ফালায়া দেওয়ার ব্যবস্থা করলেন, কারণ আল্লাহ চান না যে ইউনূস তার এলাকা ছেড়ে চলে যাক। সুবহানাল্লাহ। কারণ ইউনূস তো তার এলাকার নবী, এই ইউনূস আলাইহিস সালাম আরেকটা এলাকায় যাবে, সে এলাকায় তার একজন নবী। এখন এক এলাকায় দুইজন নবী হলে দুই রকম একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আল্লাহ শুধু ইউনূসকে তার এলাকার নবী বানাইছেন এবং তার এলাকায় রেখে দিবেন বলে তার এলাকা ত্যাগ করতে পর্যন্ত দেন নাই। তার মানে বুঝলাম আল্লাহ একই সময়ে এক এক এলাকায় এক একজন নবীকে দায়িত্ব দিয়েছেন, আর ওই নবীরা শুধু ওই এলাকারই নবী যে এলাকায় তারা থাকতেন। কিন্তু আমাদের নবী সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নির্দিষ্ট কোনো এলাকার নবী নন, বরং আল্লাহ নবীকে এমন নবী বানিয়েছেন, আল্লাহ জানাচ্ছেন, হে নবী, আমি রবের রুবুবিয়্যাত যত দূর, আপনি নবীর নবুয়ত তত দূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, নবী আপনি বলুন, যদি কোনো মানুষ আমি আল্লাহকে পেতে চাই, যদি কোনো মানুষ আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে সেই মানুষ যেন আপনি নবীকে ভালোবাসে এবং আপনি নবীকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে যদি পেতে চান তাহলে অবশ্যই আল্লাহর নবীকে ভালোবাসতে হবে এবং আল্লাহর নবীকে পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে নবীজি কেমনে চলেছেন, কি করেছেন দুনিয়াতে, তার দাওয়াতি মিশন কি ছিল, তার ভিশন কি ছিল, এই সমস্ত যদি আমি আপনি অনুসরণ করতে পারি এবং নিজের কলিজার চাইতো আল্লাহর রাসূলকে যদি ভালোবেসে বাসতে পারি, তাহলেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছেন, ফাত্তাবিউনি, আমি আমার নবীকে অনুসরণ করবা, আর অনুসরণের মাধ্যমেই আমি আল্লাহকে পেতে পারবা। কিন্তু আমাদের সমাজে অনেক আশিকে রাসূল আছে, যারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, তারা তাদের নামের আগে লিখে দেয় আশিকে রাসূল, নামের আগে লিখে দেয় সুন্নি। এমন কিছু মানুষ আছে নবীর জন্মদিনের দিনে তারা মিছিল বের করে, মিছিল করতে করতে নবীজি এসেছে, দুনিয়ায় আগমন করেছে, এই ওসিলা করে তারা মিছিল বের করে, করার পরে ঘন্টার পর ঘন্টা সকাল থেকে বিকাল পর্যন্ত মিছিল করে, কিন্তু আসলে দুপুরের নামাজ জোহরের নামাজ পর্যন্ত ছেড়ে দেয়, হোশ থাকে না। মানে রাসূলের জন্য মিছিল করে, মিছিল বের করে, খুব রাসূলকে ভালোবাসা দেখায়, কিন্তু আসলে রাসূলকে ভালোবাসা দেখাতে গিয়ে মিছিল করতে পারে, কিন্তু নামাজই ছেড়ে দেয়, ফরজ নামাজ ছেড়ে দেয়। এরকম মুসলমান আছে না নাই? এরকম বহু মুসলমান আমাদের দেশে আছে। আমাদের দেশের মুসলমানরা এরকম যে রাসূলের ভালোবাসায় মিলাদ করবে, কিয়াম করবে, করে রাসূলের ভালোবাসার দিনে, রাসূলের আগমনের দিনে জিলাপি খাবে, বিরিয়ানি খাবে, কিন্তু রাসূল যে
দ্বীনের জন্য মার খেয়েছে, ইসলামের জন্য জেলে গিয়েছেন, ইসলামের জন্য এত কষ্ট নির্যাতন সহ্য করেছেন, এই কষ্ট সহ্য করতে তারা আসে না। রাসূল যে জিহাদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, এত কষ্ট সহ্য করেছেন, এগুলোতে তারা নাই, কষ্টে তারা নাই, শুধু জিলাপি খাওয়া আর বিরিয়ানি খাওয়াতে আছে। এরকম কিছু মুসলমান আমাদের দেশে আছে। প্রিয় ভাইরা, আমাদের সমাজের এই মানুষগুলা রাসূলের আগমনে জিলাপি খায়, বিরিয়ানি খায়, হালুয়া রুটি খায়, কিন্তু রাসূলকে যখন কটূক্তি করা হয়, রাসূলকে যখন গালমন্দ করা হয়, রাসূলের বিরুদ্ধে যখন বিভিন্ন কুৎসা রটনা করা হয়, তখন এই সমস্ত আশিকে রাসূল নামধারী ভণ্ডরা তারা রাসূলের বিরুদ্ধে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করার জন্য বেরিয়ে আসে না। এটাই হচ্ছে তাদের আসল চেহারা। কিন্তু রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারেন, আর রাসূলকে যদি কেউ গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, সে যদি আপনার নিজের বাবাও হয়, তারপরও তাকেও হত্যা করতে হবে, তার সাথেও কোনো সম্পর্ক নাই। কিন্তু আজকে আমাদের প্রতিবেশী দেশ ভারত, সেখান থেকে কিছুদিন আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হলো। মাঝে মাঝেই বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে কটূক্তি করে। এখন প্রতিবেশী দেশ, তাদের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না, এজন্য রাষ্ট্রীয়ভাবে তাদের বিরোধিতা করা হয় না। কিন্তু আমি বলি, রাসূলকে গালি দিলে তো বাবার সাথে, মায়ের সাথে, সন্তানের সাথে, স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে। আর কিসের প্রতিবেশী দেশ? আমাদের ঈমান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিলে, কটূক্তি করলে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সবার চাইতে মর্যাদা বেশি দান করেছেন। দুনিয়াতে আল্লাহ যত মানুষ প্রেরণ করেছেন, সবচাইতে সম্মানিত ব্যক্তি, দুনিয়ার সবচাইতে মর্যাদা বেশি যার, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের মর্যাদা দুনিয়ার সবচাইতে বেশি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানুষদের জন্য দুইটা জিনিস রহমত হিসাবে প্রেরণ করেছেন। এর মধ্যে একটা হলো কোরআন মাজিদ, আর একটা হলো রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিস আমাদেরকে রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। আমার নবীজি কেমন রহমতের নবী, আপনি অবাক হয়ে যাবেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 25 জন নবীর নাম বলেছেন। এই 25 জন নবীর নাম ধরে আল্লাহ নিজে এই নবীদের নাম ধরে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া ইয়াহইয়া, আল্লাহ বলেছেন ইয়া ইব্রাহিম, আল্লাহ বলেছেন ইয়া মূসা, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডেকেছেন ইয়া ঈসা, ইয়া যাকারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের নাম এভাবে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সরাসরি ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। আমার নবীজিকে যত জায়গায় ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ তত জায়গায় বলেছেন ইয়া মুযাম্মিল, ইয়া মুদ্দাসসির, হে কম্বল আচ্ছাদনকারী ওঠো। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডেকেছেন ইয়াসিন, হে নেতা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডাকার কারণ হলো, আপনি যদি আপনার সন্তানকে ডাক দেন, আপনার সন্তানের নাম ধরে ডাকতেছেন, এই ফারুক এদিকে আসো, আবু বকর এদিকে আসো, এভাবে ডাকতেছেন। এই ডাকে যতখানি আসার করবে, এই ডাক দেওয়ার পরে সে যতখানি গুরুত্ব দেবে, আপনার সন্তানকে যদি আপনি এভাবে ডাকেন যে হে কলিজার টুকরা সন্তান, বাবা সোনা তুমি এদিকে আসো, এভাবে যদি একটু ডাকেন তাহলে গুরুত্ব বেশি দেবে কিনা? নাম ধরে ডাকার চাইতে আপনি যদি কলিজার টুকরা, সোনা, ময়না খুব সুন্দর করে যদি ডাক দেন, তাহলে আপনার সন্তান একটু বেশি গুরুত্ব দেবে। প্রিয় ভাইরা, এখানে বেশি ভালোবাসাও বোঝায়। ঠিক তেমন করে সব নবীকে আল্লাহ ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া বলে ডাক দিলেও আল্লাহ আমার নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। আমার নবীজিকে ইয়া মুযাম্মিল, ইয়া মুদ্দাসসির, ইয়াসিন বলে ডাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
নাম ধরেও ডাকেন নাই। নবীজিকে কত মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমার নবীজি এমন একজন নবী, আমার প্রিয় রাসূল এমন একজন প্রিয় রাসূল, আপনার নবী এমন একজন দামি নবী, যেই নবীর সামনে তার কণ্ঠের উপরে যদি আপনি কণ্ঠ দিয়া জোরে আওয়াজ করে কথাও বলেন, তারপর আপনার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের কণ্ঠের উপরে কণ্ঠ দিয়া যদি জোরে আওয়াজ করে কেউ কথা বলে, তাহলে তার আমল সব বরবাদ হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন আমাদের রাসূল কত দামি একজন মানুষ। সুবহানাল্লাহ। বনি তামিম গোত্রের একজন মানুষ, বনি তামিম গোত্রের একজন মানুষ এসে আল্লাহ নবীকে বলছে যে রাসূলুল্লাহ, আমাদের জন্য একজন নেতা নির্ধারণ করে দেন। কি নির্ধারণ করবে? আমাদের গোত্রের জন্য, এই তামিম গোত্রের জন্য একজন নেতা নির্ধারণ করে দেন। আল্লাহর হাবিব তখন চিন্তা করলেন কাকে নেতা নির্ধারণ করা যায়। পার্শ্বেই একদিকে হযরতে আবু বকর আর একদিকে হযরতে ওমর, আরো সাহাবীরা আছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে বলছে, আবু বকর তুমি একটু বলো তো কাকে নেতা বানানো যায়। হযরতে আবু বকর একটু বিচার বিবেচনা করলেন, করার পর হযরতে আবু বকর বলছেন যে রাসূলুল্লাহ, আপনি ইবনে মাবেদকে নেতা বানাইতে পারেন। বনু তামিম গোত্রের জন্য ইবনে মাবেদ লোকটা ভালো মানুষ, সে অবশ্যই এদের নেতা হওয়ার যোগ্য, তাকে আপনি নেতা বানান। এবার আল্লাহ রাসূল হযরত ওমরের দিকে তাকালেন, তাকানোর পরে বলে যে ওমর তুমি বলো তো আবু বকর যে সিদ্ধান্ত দিয়েছে এটা ঠিক, কাকে নেতা বানানো দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকরা ইবনে হাওয়াজকে নেতা বানান, কারণ আকরা ইবনে হাওয়াজ ইবনে মাবেদের থেকেও বেশি দামি মানুষ, আপনি তাকেই নেতা বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে আছেন, আমার দিকে গুরুত্ব দেন, চুপ করে বসে আছেন। এদিকে হযরত আবু বকর বলছে ইবনে মাবেদ, আর হযরত ওমর বলছে আকরা ইবনে হাওয়াজ। দুইজনের কথা দুই রকম হয়ে গেছে। সামনে আরো অনেক বিচক্ষণ সাহাবীরা বসে আছেন, তারাও এক একজন একটা কথা বলছেন। বলতে 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 একটা পর্যায়ে ওমর আর আবু বকরের তর্ক শুরু হয়ে গেছে। আবু বকর বলে এরে নেন, ওমর বলে এরে নেন। রাসূল চুপ, কোনো কথা বলছেন না। দুইজন বলতে 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 তাদের আওয়াজটা একটু বেশি হয়ে গেছে। কি হয়ে গেছে? আওয়াজটা একটু বেশি হয়ে গেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে এত জোরে কথা বলছে, আমি এখানে বক্তব্য দিচ্ছি ইমাম সাহেব, আমার সামনে যদি আপনারা মুসল্লিরা জোরে জোরে কথা বলেন, চিল্লায়া চিল্লায়া কথা বলেন, এটা একটু বেমানান দেখায় কিনা? এটা বেমানান দেখায়। মসজিদের মধ্যে জোরে কথা বলাই উচিত না। আবার ইমাম সাহেব বসে আছেন, একজন সম্মানিত মানুষের সামনে আপনি বইসা তার চাইতে জোরে জোরে কথা বলছেন, এটা একদম বেমানান দেখায়। আল্লাহর হাবিবের সামনে যখন সাহাবীরা, সামনে কারা বসে আছেন? আমার আপনার মতো সাধারণ মানুষ, তারা কিন্তু সাধারণ মানুষ নয়। আল্লাহ রাসূলের পরে সবচেয়ে সম্মানিত হচ্ছে এই রাসূলের সাহাবীরা। এই সাহাবীগণ সামনে বসে আছেন, তাও আবার জানতানো সাহাবী নয়, হযরত আবু বকরের মতো সাহাবী, হযরত ওমরের মতো সাহাবী। এই জায়গাতেও যখন তাদের আওয়াজ একটু বেশি জোরে হয়ে গেল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে তোমরা কেউ আল্লাহ রাসূলের কণ্ঠের উপরে কণ্ঠ দিয়া রাসূলের উপরে, রাসূলের আওয়াজের চাইতে বেশি আওয়াজ দিয়ে কেউ কথা বলবা না। এই ধমকের স্বরে কথাটা বলছেন, জোরে বলেন কে? আল্লাহ কিন্তু এখানে অনুরোধ করেন নাই, আদেশ দিচ্ছেন রাসূলের কণ্ঠের উপরে, রাসূলের আওয়াজের উপরে কোনো আওয়াজ দেওয়া যাবে যাবে না। শুধু তাই নয়, আল্লাহ আয়াতের পরের অংশ বলছেন, শুধু তাই নয়, তোমরা যদি আমার হাবিবের আওয়াজের উপর আওয়াজ দিয়ে কথা বলো, তাহলে জেনে নাও, শুনে নাও, তোমাদের জীবনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিব। রাসূলের আওয়াজের উপরে যদি আওয়াজ দিয়ে কথা বলেন,
তাহলে সমস্ত আমলই আল্লাহ বরবাদ করে দিবে। তাহলে আল্লাহ রাসূলের সম্মান কত বেশি, সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে। তার মানে বুঝলাম যে রাসূলের আওয়াজের উপরে আওয়াজ দিয়ে কথাও বলা যাবে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তেমন করে আল্লাহ রাসূলের সম্মান হেফাজত করাটাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, আজে বাজে মন্তব্য করে, প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নেমে যেতে হবে আল্লাহ রাসূলের সম্মান বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে জীবন দিয়ে দিব, তারপর আল্লাহ রাসূলকে কেউ কটূক্তি করবে, আমরা মুসলমানরা এটা কখনোই সহ্য করব। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, নবীর জন্য দুনিয়ার সব ত্যাগ করতেও রাজি আমরা। কথা বলেন ঠিক কিনা? সন্তান ত্যাগ করতে রাজি, স্ত্রী ত্যাগ করতে রাজি, বাবা মা ত্যাগ করতে রাজি, তারপর আল্লাহ রাসূলকে কটূক্তি করবে, এটা আমরা সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ববাসীর জন্য আমার নবীজিকে রহমত করে প্রেরণ করেছেন। কেমন রহমত করে প্রেরণ করেছেন? আল্লাহ রাসূল যখন ছোট, আল্লাহ রাসূলকে দুধ পান করানোর জন্য দুধ মায়ের ব্যবস্থা করা হয়েছে। দুধ মাতা হালিমাকে নিযুক্ত করা হয়েছে। হালিমা নিজে বলছেন, আর রাহিকুল মাকতুমের মধ্যে এসেছে, এই হালিমাতুস সাদিয়া তিনি আল্লাহ নবীকে যখন নিতে গেলেন, নিতে যাওয়ার সময় রুগ্ন একটা রোগাশোকা একটা গাধাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, যে গাধা নিজে নিজে হাঁটতে পারে না। এই গাধাকে নিয়ে আল্লাহ নবীর কাছে গেলেন। আল্লাহ নবী ছোট্ট বাচ্চা নবীজিকে নিলেন। নেওয়ার পরে নবীজিকে নিয়ে যখন ফিরে আসবে, তখন আম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়া বলছে, আমি যখন মুহাম্মদকে নিয়ে আসলাম, যাওয়ার সময় যে গাধা নিজেও চলতে পারে না, টেনে টুনে নিয়ে যাওয়া লাগে, শরীর খুব দুর্বল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার সময় কি এমন হয়ে গেল, ওই রুগ্ন রোগা শোকা গাধার মধ্যে কি এমন অলৌকিক পাওয়ার আল্লাহ দিয়ে দিল, যেই গাধা নিজে নিজে হাঁটতে পারতো না, সে দৌড়ায় দৌড়ায় আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেমন রহমতের নবী। হালিমাতুস সাদিয়া বলছে, এই মুহাম্মদ আমার বাড়িতে আসার আগের বছর আমার যেই গাছের মধ্যে খেজুর ধরতো 2 বাদা, আমার যেই জমির মধ্যে ফসল হতো 1 মণ, এই মুহাম্মদ আসার পরে ওই খেজুর গাছের মধ্যে 4-5 বাদা খেজুর ধরে। মুহাম্মদ আসার পরে ওই জমির মধ্যে যা ফসল হইতো, সে আসার পরে আল্লাহ এমন বরকত দিয়েছে, এমন বরকত দিয়েছে, দ্বিগুণেরও বেশি ফসল ওই জায়গায় হয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই হলো রহমতের নবী। এই নবীর মর্যাদা কত বেশি লক্ষ্য করেন। এই নবীকে কেন আপনি ভালোবাসবেন না? এই নবীজি যখন ইন্তেকাল করবেন, আমার ভাইয়েরা, এই নবীজি ইন্তেকালের আগে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। হযরতে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? কাঁদার কারণটা কি আমাদেরকে একটু বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তিনি বললেন, রে জিবরাইল, আমি কাঁদার কারণ কি শোনো। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আপনার কি আপনার স্ত্রীর কথা মনে পড়তেছে? আপনার কি আপনার সন্তান কন্যা ফাতেমার কথা মনে পড়তেছে? আপনার কি আয়েশার কথা মনে পড়তেছে নাকি? আপনার কি হাসান আর হুসাইনের কথা মনে পড়তেছে নাকি? আল্লাহ নবী বলে, জিবরাইল, আমার হাসান হুসাইনের কথাও মনে পড়ে না। আমি হাসান হুসাইনের জন্য কাঁদছি না, ফাতেমার জন্য কাঁদছি না, আয়েশার জন্য কাঁদতেছি না, আমি নবী কাঁদতেছি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে যত নবী পয়গম্বর পাঠিয়েছেন,
এই নবীরা দাওয়াত দেওয়ার পরে তাদের উম্মতরা নবীদের সঙ্গে যখন বিদ্রোহ হয়ে গিয়েছিল, নবীদের দাওয়াত যখন কবুল করে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। নুহুর জাতিকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। হুদ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। এভাবে যুগে যুগে কালে কালে শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। হযরতে সালেহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। নবীর দাওয়াত না মানার কারণে, আল্লাহর ইবাদত না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বালা দিয়েছিলেন, জমিনি বালা দিয়েছিলেন। কাউকে বন্যা দিয়ে ভাসিয়েছিলেন, কাউকে পাহাড় উল্টা দিয়েছিলেন, আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বজ্রপাত দিয়ে হত্যা করেছিলেন, আবার কাউকে লাল বর্ণ বানায় শেষ করে দিয়েছিলেন, কারো উপর পাহাড় ধসে দিয়ে শেষ করে দিয়েছিলেন। কিন্তু আমার নবীজির উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোন আসমানি বালা জমিনি বালা দেয় নাই, কারণ আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে সমস্ত বালা মুসিবত গজব থেকে হেফাজত করো। নবীজি বলেন, আমি এজন্যই আমার উম্মতের জন্য কাঁদতেছি, আমার উম্মতের জন্য আল্লাহর সঙ্গে কন্ট্রাক্ট করেছিলাম, আল্লাহ আমার উম্মতের উপরে বালা মুসিবত দিও না, গজব দিয়ে তাদেরকে একবারে নির্মূল করে দিও না, ধ্বংস করে দিও না। আমি যতদিন ছিলাম আল্লাহ তো ডাইরেক্ট কেমন গজব দেয় নাই। ওই তায়েফের কাফেররা নবীকে যখন আঘাত দিল, নবীকে যখন কষ্ট দিল, আল্লাহর নবী তখন আঘাতের পর আঘাত পাওয়ার পরেও তায়েফ থেকে যখন ফিরে আসতেছিলেন, এমন সময় ওই তায়েফের কাফেররা নবীজিকে পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, তারপরও নবীজি তাদের বিরুদ্ধে বরদোয়া করে নাই। জিবরিল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যেই তায়েফবাসী আপনাকে কষ্ট দিল, আপনাকে আঘাত দিল, আপনাকে রক্তাক্ত করলো, আপনি একটা বার শুধু আমাকে বলেন, একটা বার আল্লাহর কাছে দোয়া করেন, আমি জিবরাইল এই পুরা তায়েফের পাহাড়টাকে হাতের উপরে নিয়া উল্টা সব মানুষগুলোকে পাহাড়ের নিচে পিষ্ট করে মেরে ফেলবো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তখন বলে, না জিবরাইল, আমি যদি এই তায়েফবাসীর বিরুদ্ধে বরদোয়া করে দেই আর তায়েফবাসী যদি সবাই মারা যায়, তাহলে আমি তো রহমতের নবী, আমি আবার দাওয়াত কার কাছে দিতে যাইব, আমি কার কাছে দাওয়াত দিব? নবীজি এই জন্য বরদোয়া পর্যন্ত করেন নাই। আমরা উম্মতের জন্য আল্লাহর নবী শুধু দোয়াই করেছেন। প্রিয় ভাইরা, এবারে আল্লাহ রব্বুল আলামিন নবীজি দোয়া করে, রব্বুল আলামিন আমার উম্মতের কি হবে, উম্মতের চিন্তায় নবীজি যখন কান্না করতেছেন, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয়, নবী আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, এতদিন পর্যন্ত আপনি নবী আপনার উম্মতের জন্য দোয়া করেছেন, আপনি আপনার উম্মতের জন্য ঢাল স্বরূপ হয়েছিলেন, কিন্তু আপনি নবীকে আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিয়া দিলাম, আপনি চলে যাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সব উম্মতের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ চাইলে আমরা যত নাফরমানি করি, যত বিয়াদবি করি, আল্লাহ চাইলে আমাদেরকে পূর্বের নবীর উম্মতদের মতো গজব দিয়ে শেষ করে দিতে পারতেন কিনা, কিন্তু দেন না। কারণ আমাদের রহমতের নবী আমাদের জন্য দোয়া করেছেন, এর জন্য আল্লাহ নিজে আমাদের দায়িত্ব নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, এই নবী এমন নবী, আমার নবীজি রহমতের নবী, তার মর্যাদা কেন এত বেশি? কারণ হচ্ছে এই রহমতের নবী এমন নবী যিনি চেহারা দেখলেই মানুষের পেটের খবর পর্যন্ত বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? আসহাবে সুফফা, এই আসহাবে সুফফা, যে সাহাবীগুলো আসহাবে সুফফার অন্তর্ভুক্ত ছিলেন, তারা এই মসজিদে নববীর একটা জায়গা আছে, এখানে সব সময় তারা দিনের বেলা কোরআন পড়তেন, শিখতেন, বুঝতেন, এরপরে ইবাদত বান্দি করে কাটিয়ে দিতেন দিন রাত। তারা এই আসহাবে সুফফার অন্তর্ভুক্ত সাহাবীরা, মানে এতিমখানার মতো একটা জায়গা, সেখানে যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, তারা ওখানে জায়গা নিতেন, সেখানে কোরআন শিখতেন, বুঝতেন, পড়তেন, ইবাদত বান্দি করে দিন কাটায় দিতেন, খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওখানে অবস্থান করছেন, তিনি প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায়
দুপুরের সময় হয়ে গেছে, জোহরের সময় হয়ে গেছে, প্রচুর ক্ষুধা লাগছে। এখন অসহায় সাহাবী ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, খাওয়ার জায়গাও নাই, কি করবে? নামাজ পড়েছেন, পড়ার পরে মনে মনে একটা চিন্তা করছেন আবু হুরায়রা, যে আজকে একটা কাজ করি, মসজিদ থেকে বের হব, হওয়ার পরে কোনো একজন সাহাবীর কাছে যাব, যাই গল্প করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে যাব। এখন দুপুরবেলা যদি কেউ কারো বাড়িতে যায়, না খাইয়ে কি আসতে দিবে? মসজিদ থেকে বের হয়ে দেখে হযরত আবু বকরের সাথে দেখা। সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে দেখার পরে হযরত আবু বকরের কাছে যে কেমনে কথা বলবে, যে বলতেছে, মুহতারাম আপনার কাছে আমি একটা মাসালা জানতে চাই। কি জানতে চাই? মাসালা জানতে চাই। এখন হযরত আবু হুরায়রা চিন্তা করছে যে আবু বকর যাবে, তার সাথে আমিও যাব, দুইজনে হাঁটতে হাঁটতে তার বাড়ি পর্যন্ত চলে যাব। মাসালা মাঝখানে জানলাম, আর এই মাসালা তো নিজেও জানে, কিন্তু এর ওসিলা করে তার বাসায় যে দুপুর একটু কিছু খাবো, আর কি ক্ষুধা লাগছে। এখন হযরত আবু বকরের কাছে মাসালা জিজ্ঞাসা করছে। হযরত আবু বকর রাস্তা দিয়ে না হেঁটে ওখানে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় মাসালার উত্তর দিয়ে দিছে, দিয়ে বলছে ঠিক আছে, দুপুর হয়ে গেছে, তুমি যাও, আমি বাসায় যাই। এরপরে ক্ষুধার্ত অবস্থায় হযরত আবু হুরায়রা চিন্তা করে কি করা যায়। হযরত ওমরকে দেখলেন, হযরত ওমরের সাথে এবার পথ চলা শুরু করলেন। এবার হযরত আবু হুরায়রা চিন্তা করে যে আবু বকরের মতো যদি ওমরও স্টপ হয়ে যায় তাহলে তো বিপদ। এবার আবু হুরায়রা করছে কি, ওমর রাদিয়াল্লাহু আনহু যেখানে দাঁড়ানো, আবু বকর দুই ধাপ সামনে গেছে, যে মাসালা জিজ্ঞাসা করছে। আবার যখন একটু আগে আসে, নিজেই আগে আগে হাঁটে, যাতে ওমরও হাঁটে, দুইজনে হাঁটতেছে। হাঁটতে 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 অর্ধেক রাস্তা চলে গেছে, যে মাসালাগুলো জিজ্ঞেস করছে সবগুলোর জবাব দেওয়া শেষ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর ফারুক বললেন, রে আবু হুরায়রা, দুপুর হয়ে গিয়েছে, যাও চলে যাও, আমি এবার বাড়িতে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়িতে চলে গেলেন। ক্ষুধার্ত সাহাবী, এত ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারেন না। এমন সময়ে হযরত আবু হুরায়রা ক্ষুধার্ত অবস্থায় লজ্জায় ক্ষুধার কথা তো কাউকে বলতেও পারে না। এমন সময় হযরত আবু হুরায়রার সঙ্গে আল্লাহর হাবিবের দেখা হয়ে গেল। কিন্তু তখন এমন জামানা ছিল, এখন আমাদের সমাজের মধ্যে আমাদের বাড়িতে দুইজনের জন্য রান্না হলে তিনজনকেও খাওয়ানো যায়, কিন্তু তৎকালীন সময়ে একজনের রান্না দুই তিনজন খাইতো খুব কষ্ট করে। কারো ঘরে তেমন অতিরিক্ত খাবার নাই, রাসূলের ঘরেও খাবার নাই, আবু বকরের ঘরেও অতিরিক্ত খাবার নাই, ওমরের ঘরেও অতিরিক্ত খাবার নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আবু হুরায়রার দেখা হয়ে গেল। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আসার পরে আল্লাহর নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু যদি মনে না করেন, আমি তাহলে আপনার কাছে একটা মাসালা জানতে চাই। আল্লাহর নবী আবু হুরায়রার চেহারার দিকে ভালো করে তাকালেন। তাকানোর পরে আবু হুরায়রাকে বলে, রে আবু হুরায়রা, তুমি কি আসলে আমি নবীর কাছে মাসালা জানতে চাও নাকি খাবার চাও? সুবহানাল্লাহ বলবেন না? রহমতের নবী কারে বলে অন্য কেউ বুঝতে পারলো না, কিন্তু আমার নবীজি বুঝতে পারলেন। আবু হুরায়রা ক্ষুধার্ত অবস্থায়, তার খাবারের প্রয়োজন, মাসালার দরকার নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রচন্ড ক্ষুধার্ত, কিন্তু লজ্জার কারণে কাউকে বলতে পারি না। কিন্তু আপনি রহমতের নবী, ঠিক আছে, কিন্তু আপনি কেমনে বুঝলেন আমি ক্ষুধার্ত, আমার খাবারের প্রয়োজন, আপনি কেমনে বুঝলেন? রহমতের নবী বলেন, রে আবু হুরায়রা, এমন একটা সময় তুমি আমার কাছে মাসালা জিজ্ঞাসা করতে চাইছো, দুপুর বেলা। আর দুপুর বেলা জোহরের নামাজের পরে যারা বাড়িতে যায়, তারা কেন যায়? খাবারের জন্য যায় না? এই নামাজ পড়ে আমরা যারা বাড়িতে যাব, খাবার খাওয়ার জন্য বাড়িতে যাব। আর খাবার খাওয়ার জন্য সবাই যখন বাড়িতে যাবে, ওই সময়ে তুমি প্রশ্ন করতেছ, আর তোমার চেহারাই বলে দিচ্ছে, রে তুমি তো অনেক ক্ষুধার্ত, এজন্য আমি বুঝতে পেরেছি। তাহলে চিন্তা করে দেখেন, আমার নবীজি এমন নবী যিনি চেহারা দেখেই পেটের খবর পর্যন্ত বলে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই রহমতের নবীর ঘরেও খাবার নাই। আল্লাহর নবী আবু হুরায়রাকে তারপরেও
আল্লাহর উপর ভরসা করে বলে, রে আবু হুরায়রা, আমার বাড়িতেও তো তেমন কোনো খাবার নাই, তারপরও চলো, তোমার আম্মা হযরতে আয়েশা আছে, আমি তোমাকে নিয়ে বাড়িতে যাই, যদি কিছু একটু খাবার পাই তাহলে আমি রহমতের নবী তোমাকে সঙ্গে করে নিয়া ওই খাবারটা খাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে আমার ভাইরা, আমার নবীজি বাড়ির মধ্যে গিয়া হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলে, রে আয়েশা, তুমি বলো আমাদের বাড়িতে খাবার মতো কিছু আছে নাকি? আমার সঙ্গে আমি হযরতে আবু হুরায়রাকে নিয়ে এসেছি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়িতে খাওয়ার মতো কিচ্ছু ছিল না, কিন্তু এক পেয়ালা দুধ একজন আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছিল, এক গ্লাস মাত্র দুধ। আল্লাহর হাবিব, ওই এক গ্লাস দুধ খেলে তো কারোই পেট ভরবে না। আমরা 2-3 গ্লাস খালি পেটে যদি 2 গ্লাস 3 গ্লাস দুধ খেয়ে ফেলি, তারপরও পেট ভরবে নাকি? 2-3 গ্লাস দুধ খেলেও পেট ভরে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ আমার কাছে হাদিয়া নিয়ে এসেছে আপনার জন্য। আমি আয়েশা ওটা না খেয়ে চিন্তা করেছি, আল্লাহর হাবিব মসজিদ থেকে আসলে আমি অর্ধেকটা খাবো আর আল্লাহ রাসূলকে অর্ধেকটা খাওয়াবো। এই যে দেখেন এক পেয়ালা দুধ। আল্লাহ রাসূল বললেন, রে আয়েশা, যাও তুমি ওই এক পেয়ালা দুধ আমার কাছে নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পেয়ালা দুধ নিয়ে আল্লাহর হাবিবের কাছে যখন চলে আসলেন, আল্লাহর হাবিব ওই দুধটা হাতের মধ্যে নিয়ে আবু হুরায়রার সামনে গেছে। আবু হুরায়রা তো জিভা চটকায়, কারণ আজকে আমি অনেকক্ষণ অনাহারে থাকার পরে এক পেয়ালা দুধ তো খেতে পারবো হয়তোবা। আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা, এই এক পেয়ালা দুধ আছে, কিন্তু এই এক পেয়ালা দুধ থাকলে তারপরও তোমার কাছে আমার জিজ্ঞাসা, আমার যে আরো ওই আসহাবে সুফফার 70 জন সাহাবী মসজিদে নববীর মধ্যে আছে, আবু হুরায়রা রে তুমি একটু বলো তারা কি কিছু খেয়েছে নাকি ক্ষুধার্ত আছে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন ক্ষুধার্ত তারা সবাই ক্ষুধার্ত, সবাই অনাহারে আছে, কেউ খাবার পায় নাই। আল্লাহর নবী বলে, রে আবু হুরায়রা, যাও যাও, আমি রহমতের নবী একা কেমনে এক পেয়ালা দুধ খাই আর তুমি একা কেমনে খাও? তুমি ওই 70 জন সাহাবীকে নিয়ে আসো, আজকে সবাই মিলে ভাগ যোগ করে এই এক পেয়ালা দুধ খাবো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কয় কাম সারছে, দুধ মাত্র এক গ্লাস। এখন 70 জন মিলে যদি এই দুধ খাইতে যায় তাহলে পোলিও টিকার মতো এই যে এমনি করে মানে এক ফোঁটা করে খাওয়া লাগবে, তাও ভাগে পড়বে কিনা সন্দেহ। ক্ষুধার্ত অবস্থায় আবু হুরায়রার মনটা খারাপ হয়ে গেল, চলে গেল আসহাবে সুফফার সাহাবীদের সদস্যদের কাছে, কারণ আল্লাহর হাবিব বলেছে না ডাক দিলে কেমন হয়। আল্লাহর রাসূলের কথা শুনে হযরত আবু হুরায়রা দৌড় দিয়ে চলে গেল। যাবার পরে আসহাবে সুফফার 70 জন সাহাবীকে 70 জন সদস্যকে ডাক দিয়ে আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলেন। আল্লাহর রাসূল আবু হুরায়রার সামনে এবার বলতেছে, রে আবু হুরায়রা, তুমি তো তাদেরকে আহ্বান করে নিয়ে এসেছো, এখন যদি তুমি আগে দুধ পান করো তাহলে কেমন হয়? ওই 70 জন আগে দুধ পান করবে, তারপরে তুমি খাবা, তারপরে আমরা খাবো। সুবহানাল্লাহ বলবেন না? এই দিকে এখন একজন সাহাবী আবু হুরায়রা যখন দুধের গ্লাসটা এক গ্লাস দুধ, এই গ্লাসটা যখন ওই 70 জন সদস্য আসহাবে সুফফার হাতে দেওয়া হলো, তাদের মধ্যে একজন যখন গ্লাসটা নিয়ে দুধ মুখের মধ্যে ঢালে, আর আবু হুরায়রা মনে মনে বলে, গেল রে গেল রে গেল রে, সব শেষ হয়ে গেল, আমার ভাগে মনে হয় আর থাকবে না। আমার ভাইয়েরা, হযরত আবু হুরায়রার মনটা খারাপ। এখন আসহাবের সুফফার একজন সাহাবী ওই দুধের গ্লাসটা নিয়ে মুখের মধ্যে নিয়ে আল্লাহর হাবিব সামনে দাঁড়ানো, মুখের মধ্যে নিয়ে মাত্র এক গ্লাস দুধ মুখের মধ্যে নিয়ে ঢক 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 করে গিলে গিলে খেয়ে ফেলতেছে। খাইতে খাইতে এক গ্লাস দুধ খেয়ে সে যখন পেট পূর্ণ হয়ে গেল, তার পেটটা ভর্তি হয়ে গেল, পেট ভর্তি হয়ে যাওয়ার পরে গ্লাসটা যেই না মুখ থেকে বের করে হাতের মধ্যে নিল, নেওয়ার পরে দেখতেছে পেট পূর্ণ করে দুধ খেয়ে ফেলেছে। তারপরও যতখানি দুধওয়ালা পেয়ালা তার হাতের মধ্যে দিয়েছিল, ওই সম পরিমাণ দুধ এখনো গ্লাসের মধ্যে অবশিষ্ট আছে। সুবহানাল্লাহ।
এক এক করে 70 জন সাহাবী দুধ খেয়ে ফেলল। আবু হুরায়রা খেলো, আল্লাহ রাসূল খাইলেন, এরপর আম্মা জান আয়েশা খাইলো। 70 জন খাওয়ার পরেও ওই দুধ, এক গ্লাস দুধ যতখানি ছিল, এক পেয়ালা দুধের ততখানি দুধ অবশিষ্ট ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো হচ্ছেন আমাদের রহমতের নবী। প্রিয় ভাইরা, এই নবীর আমরা উম্মত হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই রাসূলের অনুসরণ করার দরকার আছে না নাই? এই রাসূলের আকাশচুম্বী মর্যাদা আল্লাহ দিয়েছেন। এই মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এদিকে আমরা লক্ষ্য রাখবো। আমরা প্রয়োজনে যদি কেউ আবার আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামবো, তারপরও ওই বেঈদিনকে যে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে তাকে আমরা দুনিয়াতে জীবন্ত অবস্থায় রাখবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের রাসূলের মহব্বত, ভালোবাসা এবং অনুসরণ আমাদের ভিতরে পরিপূর্ণভাবে পয়দা করে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।